প্রিয় বন্ধুরা, এই যে আপনারা এসেছেন এখানে, আসার পেছনে সামাজিক, আর্থিক, রাজনৈতিক কোন স্বার্থ আছে? বাংলাদেশে কিছু মানুষ আছে, বিরাট যেমন সব জায়গায় সুষ্টি খোঁজে, এরা সব জায়গায় রাজনীতি খোঁজে, তাও আবার প্রচলিত রাজনীতি। অবশ্য খেলাফত ভিন্ন জিনিস, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেটা খেলাফত, ওটা তো ইবাদত, সেটার কথা বলছি না, প্রচলিত রাজনীতির কথা বলছি। আমরা এখানে এসেছি, আসার পেছনে পার্থিব, জাগতিক, রাজনৈতিক কোন স্বার্থ, শুধু আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করতে এসেছি। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা এই মাহফিলে আসার সাথে সাথেই তালিবুল ইলমের মর্যাদা দান করেছেন। মুনাজাতের আগ পর্যন্ত, বাড়ি ফিরে যাবার আগ পর্যন্ত আমাদের জন্য দোয়া চলতে থাকবে, আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। ফেরেশতারা দোয়া করবে, আল্লাহ এদেরকে মাফ করে দাও। একটু পরে যখন বিদায় মুনাজাত করব, জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করবে। আর মুনাজাতে যদি তওবাটা করতে পারি, তো কবিরা গুনাহ মাফ করে দিবে। আমরা খুশি সবাই? বেজার শুধু সরকার, এখন শয়তানের একটা প্রজেক্ট আছে, কিছু মানুষকে মুনাজাতের আগে উঠাতে চাইবে, আর কিছু মানুষকে বসতে দিবে না। আমরা কি শয়তানকে সুযোগ দিব? নেক নিয়ত করব? আমরা নেক নিয়ত করছি, কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলা আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। যারা দাঁড়ায় আছে, আমি জানি না আপনারা খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি কিনা, তবে আপনাদের ঘোড়া রোগ আছে, ঘোড়া বসতে পারে না, দাঁড়ায় ঘুমায়। এই রোগ যাদের, তারা বসবে কেমন করে? ওরা তো দাঁড়িয়ে থাকে। পিছনে যান, আরো পিছনে, আরো পিছনে, আরো পিছনে। আমাকে ডিস্টার্ব করবেন না বলে আমি আশা করি। তিলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা পড়বেন, যারা প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار الله تعالى بولن الذين يقولون ربنا যারা বলে হে আমাদের রব ইন্নানা আমান্না আমরা ঈমান এনেছি ফাগফির লানা যুনুবানা আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও ওয়া কিনা আযাবান নার আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মানুষগুলোর চরিত্র কি, বৈশিষ্ট্য কি, গুণাবলী কি আল্লাহ বলতেছেন? الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار যারা ধৈর্যশীল, সুবহানাল্লাহ, সাদিকিন সত্যবাদী, কানিতিন বিনয়ী, ওয়াল মুনফিকিন আল্লাহর পথে খরচ করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার শেষ রাতে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ক্ষমা চায়, কান্নাকাটি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এইভাবে মোবাইল ধরা যাবে না, ওখান থেকে ধরতে হবে, বন্ধ করতে। এই গুণাবলীগুলো যারা অর্জন করবে তাদের প্রত্যেকেই আল্লাহর প্রিয় পাত্র ওলি হিসেবে মর্যাদা পাবে দুনিয়ায়, নাজাত পাবে আখিরাতে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি গুণগুলো অর্জন করতে চাই? ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। এই গুণাবলীগুলো যারা অর্জন করে ফেলবে তারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহর খাস বান্দা। সবাই আল্লাহর বান্দা, বাকিরা আম বান্দা, এরা হচ্ছে। আরে বাবা কথা বলো না, মুখ খুলে কথা বলো। আমি কি কবরস্থানে না মাহফিলে? তো বুঝবো কেমন করে? বাকিরা আম বান্দা, আমরা হইতে পারি নাই, হইতে হবে। ঠিক কিনা? এই পৃথিবীতে এই সম্মান, এই মর্যাদা, আল্লাহর এই ভালোবাসা যারা পাবে তাদের কথা আমরা বললেন। এই লোকগুলো ঈমান আনার পরে আল্লাহর ভয় হৃদয়ে লালন করে এবং আল্লাহর ভয়তে তারা গুনাহের কাছ থেকে বেঁচে থাকে। তাদের জন্য দুনিয়াতে সম্মান আছে, আখিরাতে তাদের জন্য আল্লাহ অসংখ্য জান্নাত রেখেছেন। যে কথাটি আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন, قُلْ أُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَرِضْوَانٌ من الله। আল্লাহ বলেন, প্রিয় হাবিব, পিছনে যান। আমার তো বাংলাদেশের কোথাও এত কথা বলতে হবে না। এই রাস্তাটা বন্ধ করছেন কেন? তখন তো মানুষ জটলা করবে এখানে। বারবার কথা বলতেছে, আপনার কি বিষয়টা? এই রাস্তাটা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে দেন। রাস্তা বন্ধ করা চলবে না তো। একটা লোকের অসুস্থ যাবে কি করে বলেন? তারপর রাস্তা বন্ধ করলে জটলা হয়ে যাবে, এখানে পরিবেশ নষ্ট হবে। আমি আর বলবো না, বাকিটা আল্লাহর হাতে। তো আল্লাহ তাআলা বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আউনাবিউকুম বিখাইরিন মিন যালিকুম। এই পৃথিবীর যত সহায় সম্পদ আছে, আছে না? কথা বলেন আছে। যেগুলোর জন্য মানুষ সংসার করে, বিয়ে করে, রাজনীতি করে, কাজ কারবার করে, জগৎ সাজাইছে, কিছু জিনিস আছে কিনা? জিনিসগুলো কি আমরা এর আগের আয়াতে আবার বলছি, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। এই পৃথিবীটা সাজানো হয়েছে, যদি সাজানো না হইতো কেউ চাকরি করতো না, ব্যবসা করতো না, বিয়ে করতো না, সন্তান পালতো না। আমাদের অবস্থা তো গাছপালার মতো। আল্লাহ বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা।
মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষক করা হয়েছে নারীর প্রতি ভালোবাসা। এটা খুব ভালো লাগছে শুনতে, না? নারীর প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি আকর্ষণ, কারি কারি সোনা রূপা, কারি কারি। এই পৃথিবীতে যা দেখেন আপনি, টাকা, ডলার, পাউন্ড, এগুলো কিচ্ছু না, কাগজ। আসল সম্পদ হচ্ছে সোনা রূপা। আপনার হঠাৎ দেখছেন স্বর্ণের দাম বেড়ে গেছে, 2 লাখ টাকা ভরি হয়েছিল কিনা? এটার কারণ জানেন? পৃথিবীতে যারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে, যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্ব প্রতারক, ওর কাজই হচ্ছে লুটে পুটে খাওয়া, সন্ত্রাস করা, যুদ্ধ লাগানো, অস্ত্র বিক্রি করা। তার ভাওতাবাজির মূল হচ্ছে ডলার। কি ডলার? ডলার ছাপাইতে তার সম্পদ লাগে না, মন মতো ছাপাইতে পারে। এখন যারা বিচক্ষণ পৃথিবীতে, তারা একটা জোট করছে যে না, ডলারকে ফেলতে হবে। এটাকে বলা হয় ডি-ডলারাইজেশন। কি বলা হয়? ডি-ডলারাইজেশন, অর্থাৎ ডলারকে নিষ্ক্রিয় করতে হবে। ডলারকে নিষ্ক্রিয় করা সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে স্বর্ণ। তো অন্যান্য দেশ যেমন রাশিয়া, চায়না স্বর্ণ জমা করা শুরু করছে। চায়না এ পর্যন্ত 2300 টন স্বর্ণ জমা করে ফেলছে। তার টার্গেট 2030 সালে 5000 টন স্বর্ণ জমা করবে। আর এর চেয়ে বেশি স্বর্ণ হচ্ছে আমেরিকা। বুঝতে পারছেন? তা আসল সম্পদ কি টাকা, ডলার, রুপিয়া, সোনা রূপা? এই জন্য আল্লাহ বলেছেন এই পৃথিবীতে সুশোভিত করা হয়েছে নারীর প্রতি আকর্ষণ, সন্তানদের ভালোবাসা। সুবহানাল্লাহ। কারি কারি সোনা রূপা, নির্বাচিত ঘোড়া, গৃহপালিত পশু আর কৃষি, এই সব কিছুকে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, চিত্তাকর্ষক করা হয়েছে। এগুলোর জন্যই মানুষ কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ চাষাবাদ করে, বিয়ে করে, সন্তান উৎপাদন করে, জগৎটাকে ধরে রাখছে। এগুলো কি উপাদান? এগুলো কি উপাদান? কিন্তু এই সব কিছু যে আখিরাতের হিসেবে কিছুই না, ওইটা আল্লাহ সামনে বলতেছেন। কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাও। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানব জাতিকে বলুন, আমি কি সব সম্পদের চেয়ে উত্তম যে বিষয় সেটা তোমাদের বলবো নাকি? শোনো, তাদের জন্য যারা তাদের রবকে ভয় পায়। সুবহানাল্লাহ। এই ভয় পাওয়ার অর্থ হচ্ছে নারী, বাড়ি, সোনা রূপা, সন্তান সন্ততি সবার লাগবে। এটা কাফেরেরও লাগে, মুসলমানেরও লাগে। পার্থক্য এক জায়গায়, পার্থক্য মনীষা ঘুমায় নাকি? এটা ঘুমে আছে। आलमे नौ में चले गए मौलवी साहब, ডাকতে দেখি উনি ইতিমধ্যে ঘুমের জগতে চলে গেছে। ভালো না? একদম শটান বসে, ঘুমের সময় ঘুমটা মজা লাগে। কি বলেন আপনার? একজন খেতে বসলে আরেকজনের খেতে মন চায়, একজন ঘুমালে আরেকজনের স্টেজে যারা বসবে একেবারে শটান বসতে হবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ আমার বুজুর্গ তারা কি বিয়ে করেন না? কাফের মুশরিক করে না? পার্থক্যটি এখানে। নারীর প্রতি আকর্ষণ সবার থাকবে, যে আল্লাহকে ভয় পায় তা থাকবে বৈধ পথে, আল্লাহকে যে ভয় পায় না তা থাকবে অবৈধ পথে। ঠিক? আল্লাহ বলে দিয়েছেন মুসলমানদেরকে বিয়ে কর, এটা বৈধভাবে নারীর প্রতি ভালোবাসা। এটা যদি ন্যাক নিয়তে হয়, বিয়ে করাও ইবাদত, স্ত্রীর সাথে সহবাস হবে ইবাদত। যদি নিয়ত হয় এটা যে আমি আল্লাহর হুকুম মোতাবেক হালাল বিয়ে করে বৈধ স্ত্রী রাখবো, জেনা থেকে বাঁচবো। আল্লাহ সুযোগ দিয়েছেন, একটা দুইটা তিনটা, পারলে
فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة তোমরা তোমাদের পছন্দের স্ত্রীদেরকে বিয়ে করো একটি দুইটি তিনটি কিংবা চারটা শর্ত হচ্ছে সক্ষমতা লাগবে ইনসাফ লাগবে শুধু বিয়ে করলেই হবে না আপনারা তো বিয়ে করা মানে বাংলাদেশে 200 দিনের ঘর এটা মোটামুটি ডেইলি একরকম একটা ঝড় তুফান থাকে নাকি ভুক্তভোগীরা ঠিক মতোই ঠিকটা বলতেছেন প্রিয় বন্ধুগণ আল্লাহ বলেছেন বিয়ে একটা দুইটা তিনটা চারটা করো হালাল সুবহানাল্লাহ আবার মনে করবেন না চার বিয়ে করলে ফজিলত বেশি আল্লাহ বলে দিয়েছেন ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা যদি তাদের মধ্যে জাস্টিস ইনসাফ করতে পারবা না এই ভয় থাকে তাহলে একটা বাংলাদেশে কিছু ভণ্ড মৌলবী বেরিয়েছে এরা যে মানুষকে ওয়াজ করে বুঝায় যত পারেন বিয়ে করেন দোজাহানের কামিয়াবি হাসিল করেন আরেক মৌলবী সাহেব পাকিস্তান থেকে আসছে ওনার তো ডায়লগ একটাই জওয়ানো চার চার শাদিয়া করো যুবকরা চেষ্টা বিয়ে করো আমি থাকলে দিকে একটা মনীষা চার শাদি করেগা পয়সা কাহা মিলেগা আপনি কি করাচি থেকে বাড়িবেন নাকি সংসার করেন মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ প্রথম বিয়ে করার পর ওনার কোনো সন্তান হয়নি আল্লাহর কি ইচ্ছা দ্বিতীয় বিয়ের পর তার সন্তান হয় না মুরিদদের চরম পীড়াপিড়িতে তিনি বিয়ে করছিলেন দ্বিতীয় বিয়ে কিন্তু বুজুর্গ মানুষের স্ত্রী বড় স্ত্রী মেনে নিয়েছেন ছোট স্ত্রীকে বোনের মতোই দেখতেন থানভী সাহেব কি করতেন জানেন হাদিয়া যা আসতো পাল্লায় ওজন করে 2 ভাগ করে 2 স্ত্রীর কাছে পাঠাতেন আছে ইনসাফ আপনার না আপনি তুমি আসা দ্বিতীয় বিয়ে করার পর প্রথমটার কাছে 3 মাসও যাবে না দ্বিতীয়টার কাছে তো চিল্লা লাগাবে আপনি ইনসাফ করতে পারবেন না পাবে করতে পারলে চারটা না পারলে একটা আবার দেশের যুবকরা বেকার একটাই তো পারে না আমি বলতে চাচ্ছি এই পৃথিবীতে সংসার চালাবার জন্য দুনিয়াদারি করার জন্য আল্লাহ তাআলা যে উপাদানগুলো দিয়েছেন এটা কাফেরদের লাগে পার্থক্য হচ্ছে তাকওয়া অর্থাৎ মুমিন এই সব কিছুকে গ্রহণ করে তাকওয়ার ভিত্তিতে আর কাফের মুশরিক উদাসীন ভাবে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে যারা দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেয় আল্লাহ পাক বলেন ইনদা রাব্বিহিম জান্নাত তাদের রবের কাছে রয়েছে তাদের জন্য অসংখ্য জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাত সমূহের নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ তাদের জন্য রয়েছে বেহেশতে একাধিক স্ত্রী তাদের জন্য রয়েছে অসংখ্য সুন্দরী পবিত্র স্ত্রী সুবহানাল্লাহ আজওয়াজুন মুতাহহারা পবিত্র স্ত্রী বা এর মানে কি জানেন বেহেশতে যে স্ত্রী পাবেন আপনি এই পৃথিবীর কোন জীব বা মানুষ তাকে স্পর্শ করে না সর্বদা পবিত্রতা আর সৌন্দর্য তা তো অশ্রুতপূর্ব পৃথিবীতে আপনি বিয়ে করবেন কত সুন্দরী মিস ওয়ার্ল্ড বিশ্ব সুন্দরী কথাই আছে মেয়েদের কুড়িতে বুড়ি যত সুন্দর হোক বয়স বাড়বে তার চামড়া কুচকে যাবে দেহ সুস্থ ম্লান হয়ে যাবে সৌন্দর্য ভাটা পড়বে কিন্তু জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যে স্ত্রীদেরকে দিবেন
আপন বান্দাদেরকে যে স্ত্রীদেরকে দিবেন, আজওয়াজুম মুতাহহারা, পবিত্র স্ত্রী যারা হবে আমাদের, তাদের সৌন্দর্যের বর্ণনা শেষ করা যাবে না। হাদিস সাক্ষ্য দেয়, কোন মুমিন বেহেশতে তার স্ত্রীর দিকে তাকাবে, সৌন্দর্য উপভোগ করে দৃষ্টি ঘোরাবে, দ্বিতীয়বার তাকাবে, সৌন্দর্য আবার বেড়ে যাবে, আবার চোখ ফিরাবে, আবার তাকাবে, আবার আকর্ষণ বেড়ে যাবে। অনন্তকাল সে আকর্ষণ এবং সৌন্দর্যে কোনো ভাটা লাগবে না। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ, আর যারা আল্লাহকে ভয় করে চলে পৃথিবীতে, এই মানুষগুলোর জন্য রয়েছে বেহেশতে রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি। এই কথাটা বুঝেন না, বুঝলে খুব জোরে সুবহানাল্লাহ বলতেন। বেহেশতীদের বেহেশতে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ সহিহ বুখারীতে এসেছে, এই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় সহিহ বুখারীতে। বেহেশতীরা যখন বেহেশতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ বলবেন, আমার প্রিয় বান্দারা, তোমরা আমার উপর রাজি আছো নাকি, সন্তুষ্ট আছো নাকি? বেহেশতীরা বলবে, আল্লাহ সন্তুষ্ট না হয়ে উপায় নাই, যা চেয়েছি তাও পেয়েছি, যা চাই নাই তাও তো পেয়েছি। তোমার সৃষ্টি জগতে কোন সৃষ্টিকে এত সম্মান দাও নাই, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের যে সম্মান দিয়েছো। আল্লাহ ডেকে বলবেন, বান্দারা, সবচেয়ে বড় নিয়ামত এখনো দেখো নাই, এই মুহূর্তে আমি ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সন্তুষ্ট রাজি হয়ে গেলাম, আর কোনদিন আমি তোমাদের উপর নারাজ হব না। আমরা এই বেহেশত চাই, নিয়ামত গুলো চাই, আল্লাহ রাজি খুশি চাই, কি করতে হবে? সামনে আল্লাহ বলতেছেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। এই মুত্তাকি মানুষগুলো পরিপূর্ণ ঈমানদার। থাক বাবা, যেমনি আছে আমরা থাক, তোমরা সুখ থাকো, ওরা যেমনি খুশি আমরা থাকো। যারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, ওয়াকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই কথাগুলো কারা বলবে? গুনাহগাররা না ঈমানদাররা? এখানেই তো বুঝার বিষয়। আমরা মনে করি গুনাহ করলেই তওবা করতে হয়, গুনাহ করলেই ক্ষমা চাইতে হয়। না, কাফের মুশরিকের ক্ষমা, মুমিনদের ক্ষমা এক নয়। মুমিনদের ক্ষমা, আবরারদের ক্ষমা এক নয়। আবরারদের ক্ষমা, মুকাররাবুনদের ক্ষমা এক নয়। মুকাররাবুনদের ক্ষমা, পূর্বের নবীদের ক্ষমা এক নয়। আর পূর্বের নবীদের ক্ষমা আর ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের ক্ষমা চাওয়া আল্লাহর কাছে এক বিষয় নয়। এটা বুঝতে হবে। যার ঈমান যত বাড়বে, আল্লাহর মারিফত যত বেশি অর্জন হবে, সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। বুঝলেন? যার ঈমান যত বাড়বে, আল্লাহর মারিফত, আল্লাহর আজমত, আল্লাহর মহব্বত তার হৃদয়ে যত বাড়তে থাকবে, সে তত বেশি আল্লাহর কাছে মস্তক নত করে ক্ষমা চাইতে পারে। সুবহানাল্লাহ। ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন। আল্লাহ ক্ষমা চাইলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেন। একটা দৃষ্টান্ত দিচ্ছি। আদম আলাইহিস সালাম, তিনি একটা ভুল করছিলেন, আল্লাহর একটা হুকুম মানতে পারেন না। আবার ইবলিসও আল্লাহ তাআলার একটা হুকুমই মানে না। মানব জাতির পিতা আদম
আল্লাহর হুকুম মানতে পারেন নাই, ক্ষমার পথ ধরলেন, আল্লাহ তার দাম বাড়ায় দিলেন। আর কুখ্যাত ইবলিস হুকুম মানে নাই, তওবা করে নাই, অহংকারের পথ ধরেছে, আল্লাহ তার কাঁধে লানতের তখতা দিয়ে দিলেন। যারা ক্ষমা চায় তারা আদমের উত্তরসূরি, যারা ভুল করে কুফর করে ক্ষমা চায় না তারা কার উত্তরসূরি? দেখেন না, আমাদের দেশে কিছু বক্তা বড় বড় ভুল করে কুফর করে, আমরা ভুল করলে বলে মাথা ঠিক নাই। যার মাথা ঠিক নাই সে কি ওয়াজের স্টেজে থাকবে না পাবনা পাগলা গারদে? যার মাথা ঠিক নাই তাহলে মঞ্চে আলো কেন? আচ্ছা ভাই, প্লেনের পাইলটের যদি মাথা খারাপ হয় প্লেন ক্র্যাশ করবে কিনা? ডাক্তার যদি মাথা খারাপ হয় রুগী দেরি করে মরবে। আমি একজন ডাক্তারের ইতিহাস জানি, খুব বড় ডাক্তার ছিল, দেশ স্বাধীনের পর ফ্রান্স থেকে এফআরসিএস করছিল, কিন্তু তার বদভ্যাস ছিল সে প্রচুর মদ খেত, রুগী দেখার সময় মদ খেত, মদ খেয়ে মাতাল অবস্থায় রুগী দেখতেছে, প্রেসক্রিপশনে লিখে দিচ্ছে 4 ব্যাগ সিমেন্ট, 4 বস্তা সিমেন্ট। মাথা তো ঠিক নেই। এখন এই লোক প্রেসক্রিপশন নিয়ে ফার্মাসিস্টদের কাছে যায়, ওরা তো এই ওষুধের নাম জীবনে শুনি, একটা সিমেন্ট দেখছে কেন? হাতাগুলি ধরে আসছে, এসে বলতেছে কম্পাউন্ডারকে, স্যার কি ওষুধ লিখছে? কোন ফার্মেসিতে নাই। কম্পাউন্ডার বুঝে গেছে স্যার কামটা কি করছে, প্রেসক্রিপশন ছিঁড়ে ভিতরে গেছে। ঘটনা হচ্ছে স্যারের রুগীও দেখতেছিল, তার বিল্ডিং এর কাজও চলতেছিল। পুস্তাকারে লিখে দিবে 4 বস্তা সিমেন্ট, রুগীর প্রেসক্রিপশনে লিখে দিচ্ছে 4 ব্যাগ সিমেন্ট। ডাক্তারের মাথা খারাপ হলে রুগী বাঁচবে না, বক্তার মাথা খারাপ হলে শ্রোতাদের ঈমান নষ্ট হয়ে যাবে। জানা কেন ভুল? আল্লাহ সামনে যাবে, নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি, আম্মা জান খাদিজার সামনে বেয়াদবি, কোরআন সুন্নাহ বিরোধী কথা, হোক ভুল অবশ্যই কুফর, তওবা করতেই হবে, নতুবা মানুষের আদালতে দাঁড়াতে হবে। ক্ষমা তো চাওয়া ভালো, ক্ষমা চাওয়া কি ভালো? আদমের উত্তরসূরিরা কি করবে? ক্ষমা চাইবে। আর ইবলিসের উত্তরসূরিরা ক্ষমা চাইবে না। ভুল হইল বলবে না এইটা বলি নাই এইটা বলছি, এমনে না ওমনে, ধরা খাইলে মাথা ঠিক না। যার ঈমান যত বেশি হবে সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ইস্তেগফার, ক্ষমা চাওয়াটাও অত্যন্ত আযীম একটি ইবাদত। আল্লাহ কত খুশি হয়ে দেখেন নাই? আদম আলাইহিস সালামের হুকুম ছিল একটা, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওরে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন ওয়া কুলা মিনহা রাগাদা, আই ওয়াসিআ, লিমিট নাই, যত মন চায় খাও। বেশি খাবার জায়গা জানবা, কম খাওয়ার জায়গা জায়গাতে বেশি খাইবেন, মজা পাবেন, ক্ষতি নাই। হাদিস সাক্ষ্য দেয় কোন বেহেশতে যত পানাহার করবে ঠেকুর দেবার সঙ্গে সঙ্গে সব নাই হয়ে যাবে, খাইতে সমস্যা হবে। দুনিয়া বেশি খাবেন হার্ট অ্যাটাক,
ব্রেন স্ট্রোক সমস্যাই সমস্যা। বেশি খাওয়া যায় না, কম খাওয়া যায় না। আমরা করি উল্টা, আমরা খুব বেশি খাই, নিজের বাড়ি না দাওয়াত খেতে গেলে। দুপুরে বিয়ের দাওয়াত, সকালে নাস্তা করে না। তার কারণ টাকা যা দিবে উঠাইতে হবে, অসুখ করতে হবে। ভাইরা, আমি গল্প শুনছি, এক খাদক, খাদক বুঝেন, এই যে চ্যালেঞ্জ করেন, এরকম এক খাদক বিয়ে বাড়িতে যে খুব খাইছে, তো বন্ধু জিজ্ঞেস করলে কি রকম চালাই না, খাইলাম না, চালাই না, বলে বেশি না, একটা দড়ি 6 গ্লাস বোরহানি, আজকে শরীরটা ভালো না, আজকে শরীরটা ভালো না, এইরকম চালাইছে। ভালো থাকলে ও তো মনে হয় ব্যাগ পুরো খেতে। আপনার বাপ খেতে গেলে এইরকম খাবেন না, তো মানুষ তো ভয়টা দাও কি করবেন। আল্লাহ আদম আলাইহিস সালাম আর হাওয়াকে বললেন খাও, মনটা ভরে খাও, যা মন চায় খাও। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই একটি বৃক্ষের কাছেও যাবা না। এই একটাই হুকুম ছিল না ভাই? কথা বলেন। হযরতে আদম শয়তানের প্ররোচনায় আল্লাহর হুকুমটা মানতে পারেন নাই, তিনি দমদম খেলেন। আল্লাহ নারাজ হয়ে গেলেন, জান্নাত থেকে তারে বহিষ্কার করলেন। তাকে তার স্ত্রী হাওয়া দুজনকে আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করলেন। চলে আসলেন দুনিয়ায়। খাতিব কস্তালানি বলেন একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছরেরও বেশি। আল্লাহর পয়গম্বর আদম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, কোনো জবাব পায় নাই। এমনকি ইমাম খাজিন তাফসীর খাজিনে লেখেন, ওয়ালা ইয়ারফা রাসাহু ইলা সামা, হযরত আদম দুনিয়া আসার পর 1 বছর 2 বছর নয়, 300 বছর আকাশের দিকে তাকান নাই। এত অনুতপ্ত হয়েছেন। কত বছর? 300 বছর। আকাশ দেখেন, মাটির দিকে দেখতেছে, কিন্তু তওবা কবুল হয় না। হঠাৎ আদমের মনে পড়লো বেহেশতের কথা। তিনি যখন বেহেশতে আল্লাহকে সাজদা করছেন, সাজদা থেকে মাথা তুলেই তিনি আল্লাহর আরশে আজিমে আল্লাহর নামের সাথে তার হাবিবের নাম লেখা দেখছেন। এ ব্যাপারে অনেক রাওয়ায়াত এসেছে, সহিহ সনদে, মুজাম তাবারানীতে এসেছে, খাসাইস কুবরাতে এসেছে, মুস্তাদরাক আলা সহিহাইনে এসেছে, মাওয়াহিবুল লাদুনিয়াতে এসেছে, শারহে মাওয়াহিব এসেছে, হাদিসগুলো সহিহ সনদে এসেছে। সহিহ সনদের তাই বলছি, বদরুদ্দিন আইনি একটা রাওয়ায়াত মুস্তাদরাক আলা সহিহাইন থেকে হাদিসটি তিনি উমদাতুল কারিতে এনেছেন। ইন্না আদম রাআ ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান ফিল আরশ। হযরত আদম জান্নাতে সাজদা থেকে মাথা তুলে আল্লাহর আরশে আজিমে দেখেন আল্লাহর নামের সঙ্গে। এবার আল্লাহর কাছ থেকে আওয়াজ আসলো, কাইফা আরাফতা মুহাম্মাদা, ওরে আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে চিনতে পারলা? আমি তো ওনাকে এখনো দুনিয়ায় পাঠাই নাই। হযরত আদম বললেন, আল্লাহ, সাজদা থেকে মাথা তুলে তোমার আরশে আজিমে যখন তাকালাম, তোমার নামের সঙ্গে তোমার হাবিবের নাম লেখা দেখেছি। আমি বুঝতে পেরেছি তোমার সবচেয়ে প্রিয় তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, ঠিকই বলেছো আদম, আমার সবচেয়ে প্রিয় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু ওনার ওসিলা ধরেছো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম, তোমার সব অপরাধ মাফ করে দিলাম।
শুধু কি তাই? আব্দুল্লাহ আদমকে আল্লাহ নবীউল্লাহ খলিফাতুল্লাহ বানাই দিলেন। দাম বাড়ছে, আমার পথে দাম বাড়ছে। অপরদিকে ইবলিস আল্লাহ পাক বলেছেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতাদেরকে বললেন আদমকে সিজদা করো, সবাই করলো, শুধু করলো না ইবলিস। কে করলো না? ইবলিস ক্ষমা চাইল না। আল্লাহ পাক বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সব স্বীকার করলো, সব স্বীকার করলো, অহংকার করলো, সে কাফেরদের দ্বারা মুক্ত হয়ে গেল। বলে নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম ক্ষমার পথ ধরলেন, দাম তার বেড়ে গেল। ইবলিস অহংকারের পথ ধরলো, লানত তার জন্য ওয়াজিব হয়ে গেল। ঠিক না? সেজন্য বলি ভাইরা, যার ঈমান যত বেশি হবে, আল্লাহর মারিফত যার অন্তরে যত বেশি হবে, সে তত বেশি আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে। সেজন্যই তো হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আছি যার ওসিলায় আদমকে সৃষ্টি করা হলো, যার খাতিরে আরশ কুরসি হলো, যার কোনো গুনাহ ছিল না, তিনি বলেছেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। আল্লাহর হাবিব বলেছেন আমি নিজে প্রতিদিন 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। অন্য বর্ণনায় 100 বার। কেন? উঁচু জবাব একটাই, যার ঈমান যত বেশি হবে, ইয়াকিন যত মজবুত হবে, আল্লাহর মারিফত যত বেশি হবে, তত বেশি সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। বলেন সুবহানাল্লাহ। পূর্বের সমস্ত পয়গম্বরের ঈমান এক পাল্লায় দিলেও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের ওজন বেশি ছিল। অনেক ভণ্ডরা এই কথা বুঝে নেয়। এই কথা কিছু ভণ্ড আছে যারা ইসমতে আম্বিয়া, নবীগণ নিষ্পাপ ছিলেন এটা মানে না। এটা একটা কুফরি মতবাদ। আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইর ওয়াস সাগাইর। সমস্ত পয়গম্বরগণ আল্লাহর পক্ষ থেকে যারা এসেছিলেন, কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। এই জায়গায় জানেন তো তারা ক্ষমা চাইতে চান গুনার জন্য। জানি না যত বাড়বে, ইয়াকিন যত বাড়বে, তত সে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর মারিফত সবচেয়ে বেশি ছিল। সেজন্য তিনি যার কোনো গুনাহ ছিল না, প্রতিদিন 70 বার ক্ষমা চাইতেন। অন্য বর্ণনায় 100 বার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা দুনিয়ায় এসেছে আর আসবে, যত বড় টপকার উনি চলে গেছে আর সামনে আসবে, আল্লাহর